দুদিন ছাড়াই নাটক করে দাদাই আর বুনু দুষ্টু কাজ করতে গিয়ে ছিঁড়ে গেল। যেখানে হয় গন্ডগোল সেখানে যায় শায়ক, শায়ক নয় সে আসলে গন্ডগোলের নায়ক। নতুন বর এসে গেল টোপর মাথায় দিয়ে, বৌদিমণির হয়ে গেল 5 নম্বর বিয়ে। So welcome back to my channel Amazing Ri। তো আজকে আমি কথা বলবো এমন এক মহান দাদা বৌদি আর দেওরকে নিয়ে যারা এই পুরো সোশ্যাল মিডিয়াকে নাট্যমঞ্চ করে তুলেছে। মানে ডেইলি এদের নিত্য নতুন নাটক শুরু হয়ে যায়। কেউ 5 নম্বর বিয়ে করছে, কেউ চুপি চুপি রুবি হসপিটালে গোপনাঙ্গ সেলাই করাচ্ছে, আবার কেউ বউকে পাশে রেখে অন্য মেয়ের সাথে ইন্টু পিন্টু করছে। তো এগুলোর ব্যাপারে তো কথা বলবোই, কিন্তু সবার প্রথমে আলাপ করিয়ে দিই, ইনি হলেন শায়ক, যিনি সমস্ত গন্ডগোলের নায়ক। মানে যেখানে গন্ডগোল সেখানেই শায়ক। আর এই যে শায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে গিয়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। এসব কি শুনছি ভাই? এসব কবে হলো, কি করে হলো? এখন বুঝতে পারছি শায়কের শুধু মাথার তারগুলো ছেঁড়া না, ওর মেন পয়েন্টও নাকি ছেঁড়া। লোকের প্যান্ট ছিঁড়ে যায় শুনেছি, জাঙ্গিয়া ছিঁড়ে যায় শুনেছি, কিন্তু ওইসব ছেঁড়ার কথা জীবনে শুনিনি ভাই। তো বাপের জন্মে শুনিনি। শায়ক এতদিন ধরে হাগা মোতার সব ব্লগ বানিয়েছে, কিন্তু নিজের মূল্যবান জিনিস ছিঁড়ে যাওয়ার কথা একটাও ব্লগে জানাইনি ভাই। বলছি দাদা, তুমি এত বড় একটা কন্টেন্ট মিস করে গেলে। কোনো কিছুই তো তুমি মিস করো না, পাতলা পায়খানা হলেও কন্টেন্ট বানিয়ে নাও, কিন্তু ছেঁড়াছেড়ির কন্টেন্টটা এইভাবে মিস করে গেলে। শায়ক তার বান্ধবীকে দেখতে হসপিটালে যায়, তারপর হসপিটালের ব্লগ পর্যন্ত বানাতে ছাড়েনি। দেবলিনার ঘুমের ওষুধের ট্রিটমেন্ট কিভাবে হয়েছে সব তো দেখিয়েছো, কিন্তু তোমার ওই রুবি হসপিটালের ট্রিটমেন্টের ব্যাপারে একটু জানাও। তো যাই হোক, এবার আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন শায়কের এক্স বৌদি সুস্মিতা। ইনি শায়কের দাদাকে ডিভোর্স দেওয়ার মাত্র 7 দিনের মাথায় নতুন একজনকে বিয়ে করে নেন। এতটাই বিয়ের তারা যে বিয়ের লগ্ন ছাড়াই বিয়ে করে নিয়েছে। মানে উনি নিজেই বলেছেন ওনার নাকি 15 মার্চ বিয়ে হয়েছে, অথচ সেই দিনে বিয়ের কোনো লগ্নই ছিল না। কিন্তু লগ্ন নেই তো কি হয়েছে, তবুও তাড়াতাড়ি করে সেই দিনেই বিয়ে করে নিয়েছে। বলছি বৌদি, আর মাত্র 1 মাস ওয়েট করে গেলে কি এমন হতো শুনি? মানে বৌদি আমাদের একদম ডিটারমাইন্ড, বিয়ে তাকে করতেই হবে। বিয়ের লগ্ন ফগ্ন চুলোই যাক, কিন্তু বিয়ে তাকে করতেই হবে। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল। মানে কি বলতে চাইছো তুমি? আমার তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর। শায়কের দাদাকে বিয়ে করার আগেও তোমার অনেকগুলো বর ছিল? তারও আগে বিয়ে করেছিলাম ছোট বয়সে। ভাই মাথা ফাতা গুলিয়ে যাচ্ছে, আমি তো ভাবছিলাম এটা এনার 2 নম্বর বিয়ে, কিন্তু এখন তো শুনছি এটা নাকি এনার 5 নম্বর বিয়ে। ভাই লোকে একটা বিয়ে করে ঠেলা সামলাতে পারে না, আর ইনি 5-5টা বিয়ে করে বসে আছে। একটা মানুষের 5টা বিয়ে কি করে সম্ভব ভাই? একটা বিয়ে না টিকলে দ্বিতীয়বার বিয়ে হয় সেটা নয় মানলাম, তা বলে পরপর 5 বার বিয়ে, তাও 5টা আলাদা মানুষের সাথে। মানতেই হবে বৌদি, তোমার কিন্তু ক্যালমা আছে। মানে তুমি কিন্তু সত্যিই মহান। সত্যিই আপনি মহান। তুমি তো কাঞ্চন শ্রাবন্তী সববার রেকর্ড ব্রেক করে দিলে। শ্রাবন্তী আর কাঞ্চনের উচিত তোমাকে দূর থেকে প্রণাম জানানো। বলছি বৌদি, তুমি আর কতবার আইবুড়ো ভাত খাবে? 4-5টা বিয়ে করার পর কেউ আর আইবুড়ো থাকে? মানে উনি হচ্ছেন এমন এক ধন্য নারী, যিনি একবার বিয়ে করে ডিভোর্স দিলেই উনি আবারও আইবুড়ো হয়ে যান, তারপর আবার বিয়ে করে আবার ডিভোর্স হলে আবারও উনি আইবুড়ো হয়ে যান। এভাবেই ওনার বছর বছর আইবুড়ো ভাত চলতে থাকবে। তো সুস্মিতা বৌদি কয়েক মাস আগে বাউন্সার নিয়ে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছিল, এমন হাবভাব দেখাচ্ছিল যেন উনি হলিউডের নায়িকা। তো ওনার এরকম হাবভাব দেখে মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, একজন ব্লগার আবার এত বাউন্সার নিয়ে ঘুরছে কেন? কিন্তু এখন বুঝতে পারছি বাউন্সার কেন লেগেছে। টোটাল 5 জনকে বিয়ে করেছে ভাই। টলিউডের শ্রাবন্তী, কাঞ্চন, বুম্বাদা, বলিউডের আমির খান, করণ সিং গ্রোভার সবাইকে হার মানিয়ে দিয়েছে 5বার বিয়ে করে। তো ইনি যেহেতু এত বড় মহান কাজ করেছেন, আশেপাশে একটু তো বাউন্সার লাগবেই। এত বড় লেজেন্ড বলে কথা, বাউন্সার নিয়ে তো ঘুরবেই। তো টোটাল 5-5খানা বিয়ে করার পর বৌদি বলছে বৌদি নাকি বোকা। বোকা ছিলাম বোধহয়, খুবই। এখনো আছি অবশ্য। তুমি বোকা না বৌদি, আমরাই বোকা। এতদিন ধরে তোমাদের বড় বউয়ের লোক দেখানো কাপল ব্লগ দেখে আমরা সবাই ভেবেছি তোমরা বোধহয় জনম জনমের সাথী। শুধু একটা জন্ম না, 7 জন্ম তোমরা একসাথেই থাকবে। কিন্তু এখন তো দেখছি ব্লগিং করে টাকা কামানোর জন্য তোমরা শুধু নাটক করে গেছো। তো যাই হোক, সুস্মিতা বৌদি দাবি করছে যে এরা পুরো পরিবার মিলে নাকি এনার উপর অত্যাচার করেছে। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে
সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আমি নিজে রেকর্ডিং করেছি। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো বলতে হয় ইনি এক বিকৃত মস্তিষ্কের মানুষ। তবে আমার মনে একটাই প্রশ্ন জাগছে, তোমার স্বামী বাইরের একটা মহিলাকে তুলে এনে ইন্টু পিন্টু করেছে আর তুমি চুপচাপ সেই ভিডিওগুলো রেকর্ড করছো কোনো প্রতিবাদ না করে। এ পাশে আবার সায়কের দাদা দাবি করছে এই পুরো ঘটনাটা নাকি উল্টো হতো, মানে সুস্মিতা বৌদি নাকি বাইরে থেকে ছেলেদেরকে তুলে আনতো এবং নিজের স্বামীর সামনে সেই পরপুরুষের সাথে ইন্টু পিন্টু করতো, আর সেই সমস্ত ইন্টু পিন্টু করার ভিডিওগুলো রেকর্ড করা তো নিজের স্বামীকে দিয়ে। হাই রাম, ছি 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 ছি। তার মানে যা বুঝলাম ভাই, এ বাইরে থেকে ছেলে আনুক অথবা এ বাইরে থেকে মেয়ে আনুক, বাইরে থেকে কেউ না কেউ তো আসতোই, কারণ ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তি আসার ব্যাপারটা কেউই কিন্তু অস্বীকার করেনি। ঘরের মধ্যে তিনজন মিলেই ওই সমস্ত দুষ্টু কাজকর্মগুলো করতো, এরা দুজনেই সেই সময় ওগুলো করে মজা নিত, আর এখন দুজনেই সতী সাজার জন্য একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ঠিক বলেছো দিদি ভাই। তো যাই হোক, সায়কের দাদার দাবি বিয়ের পর তার ওয়াইফের নাকি একাধিক সম্পর্ক ছিল। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে, বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি দামি গিফটের বদলে নিজের বউকে পরপুরুষের সাথে ইন্টু পিন্টু করতে দিতে? তাহলে তো বলতে হয় তুমিও কম যাও না দাদা, বউয়ের স্বেচ্ছাচারিতা করা টাকা তুমি গ্রহণ করতে, তার মানে টাকার লোভেই এত বছর সবকিছু মেনে নিয়েছো, তাই না? সায়ক আর সায়কের দাদা এখন ওর বৌদির বহু বিবাহ নিয়ে খোঁচা মারছে, ব্ল্যাকমেল করছে, বাট আমি শুধু একটাই কথা ভাবছি, এরা তো সব জেনে শুনেই বিয়েটা করেছে। ওরা তো আগে থেকেই জানতো যে এনার অলরেডি 2-3টে বিয়ে হয়ে গেছে, তাহলে সব জেনে শুনে একে বিয়ে করলোটা কেন? তাহলে কি সত্যি এর থেকে দামি গিফট পাওয়ার আশাতেই বিয়েটা করেছিল? কারণ সায়কের দাদা নিজের পোস্টে লিখেছে যে সুস্মিতা নাকি স্বেচ্ছাচারিতা করে বেড়াতো, মানে বাইরে বহু মানুষের সাথে নোংরামি করে টাকা কামিয়ে সেই টাকা দিয়ে গিফট কিনে এনাকে দিত, যাতে সেই দামি গিফট গুলো পেয়ে উনি নিজের মুখখানা বন্ধ রাখেন। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো উনি সত্যিই এত বছর মুখটা বন্ধই রেখেছিলেন। মানে সিনটা জাস্ট ইমাজিন করো, সুস্মিতা বৌদি তার বরকে বলছে, এই আমি বাইরে বহু মানুষের সাথে সম্পর্কে জড়াবো, বাইরে যার সাথে যা ইচ্ছে তাই করব, কিন্তু তুই মুখটা বন্ধ রাখবি। এই নে ধর তোর দামি গিফট, এবার তোর নিজের মুখটা বন্ধ রাখ। ঠিক আছে মালকিন, এরকম দামি গিফট যতদিন পাবো ততদিন আমি কিন্তু মুখ খুলবো না। সায়কের দাদা এটাও বলেছে যে ওনার বউ নাকি ওনাকে ফেলে রেখে কোনো এক ব্যবসায়ীর সাথে পালিয়ে গেছিল ওনাকে ডিভোর্স দিয়ে, তারপর সেই ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে আবারও নাকি ওনার কাছে ফিরে আসে এবং আবারও ওনাকে বিয়ে করেন। তা আমি শুধু একটাই কথা জানতে চাই, সুস্মিতা বৌদি যদি এতই খারাপ হয়ে থাকে, ও যদি সত্যিই পরপুরুষের সাথে ইন্টু পিন্টু করে টাকা কামিয়ে থাকে এবং ও যদি সত্যিই ডিভোর্স দিয়ে ব্যবসায়ীর সাথে পালিয়ে গিয়ে থাকে, তাহলে এরা কিসের স্বার্থে আবারও সুস্মিতা বৌদিকে একসেপ্ট করলো? মানে এরা তো জানতো সুস্মিতা বৌদি অনেকগুলো বিয়ে করেছে, অনেকজনের সাথে নাকি ইন্টু পিন্টু করে টাকা কামাতো, একাধিক সম্পর্ক করেছে, ব্যবসায়ীর সাথে পালিয়ে গেছে, তাহলে এত সবকিছু জানার পরেও কিসের স্বার্থে সুস্মিতাকে আবারও বিয়ে করলো? দামি গিফট পাওয়ার লোভে? তো যাই হোক, যত নষ্টের গোড়া হলো এই সায়ক, মানে ওর দাদা আর বৌদির কিন্তু মিউচুয়ালি ডিভোর্স হয়েছে, এতদিন কেউ কারোর নামে কিচ্ছু বলেনি, কিন্তু সায়কের এত চুলকানি যে নিজের বৌদির সাধের ছবি পোস্ট করে উল্টোপাল্টা ক্যাপশন দেয়, তাকে তার নতুন বর এবং তার পার্সোনাল লাইফ নিয়ে খোঁচা মারে। এই পোস্টের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর বৌদির অনেকগুলো বিয়ে হয়েছে, সেটাই বোঝাতে চাইছে। তো এরপর ওর বৌদি বাধ্য হয়ে লাইভে এসে নিজের কেচ্চা কাহিনী সব বলতে শুরু করে। আমার তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর। এছাড়া সায়কের ব্যাপারেও নানান গোপন তথ্য ফাঁস করে। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার? সায়ক খুঁচিয়ে খুঁচিয়ে নিজের এক্স বৌদির কেচ্চা ফাঁস করতে গেছিল, কিন্তু উল্টে নিজের কেচ্চাও ফাঁস হয়ে গেল। তো সায়কের মেনলি জ্বালা ধরেছে এই পোস্টটা দেখে, যেখানে ওর বৌদি মা হওয়ার ব্যাপারে কিছু কথা বলেছিল, এবং সেটা দেখে সায়কের হয়তো মনে হয়েছে যে ওর দাদাকে ইনডিরেক্টলি বাবা হওয়াতে অক্ষম বলা হয়েছে। তো এর জন্য সায়ক চাইলে নিজের দাদার দিকটা সুন্দরভাবে ক্লারিফাই করতে পারতো। সায়কের এতটাই চুলকানি যে নিজেরটা ক্লারিফাই না করে তার এক্স বৌদির গোপন তথ্য ফাঁস করতে নেমেছে। তো এদের এই ক্যাচাল দেখে একটাই ব্যাপার বুঝলাম যে এনার এক্স ওয়াইফ এনার থেকে বেশি বড় লোককে বিয়ে করেছে এবং বউয়ের থেকে আর
দামি গিফট পাচ্ছে না বলে এনার বুকটা ফেটে যাচ্ছে, আর ইনি 5 নম্বর বিয়ে করে ট্রোল হচ্ছেন বলে কাদা ছোঁড়াছুড়ি করছেন, আর এপাশে সায়ক মাঝে মধ্যেই আগুনে ঘি ঢেলে দিয়ে রুবি হসপিটালে ছুটে যাচ্ছে চেক আপের জন্য। তো যাই হোক, এদের তিনজনের মধ্যে এখন তুমুল কন্ট্রোভার্সি চলছে। ইনি এদের নামে যা অ্যালিগেশন দিচ্ছে এরা সেটাকে মিথ্যে বলে চালাচ্ছে, আবার এরা এনার নামে যা অ্যালিগেশন দিচ্ছে ইনি সেটাকে মিথ্যে বলে চালাচ্ছে। তো এদের মধ্যে কে ঠিক আর কে ভুল জানি না, তবে এটুকু জানি যে এরা সবকটাই নাটকবাজ, আর এদের এই নাটকগুলো আর নেওয়া যাচ্ছে না ভাই। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।